সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবী দেখে সাহাবাকে বলে গোসল দিতে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেল শহীদ হলো নাপাক হালাতে, হানজালারি গোসল হলো ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন রাসূল আমার সাহাবায়ে কেরামের যখন সাহাবায়ে কেরাম কিনে যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় কোন মুনাফিক অথবা কোন কাফির অথবা শয়তান আওয়াজ দিয়া দিল, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ। নবী মুহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যখন এই আওয়াজ শুনলো, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, বাসর রাত্রে বাসর ঘরে গেলেন, স্ত্রীর সাথে সময় কাটাইলেন। কাঁধের মধ্যে যখন কাপড় নিয়ে গামছা নিয়ে গোসল করার জন্য বের হবেন, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই, মুহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী কোথায়, একটু আমার কথা শুনে যাও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী আসার পর ওই তার কান থেকে তিনি কাপড় এবং গামছা স্ত্রীর হাতের মধ্যে দিয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী রে, কাপড়গুলো ঘরের মধ্যে রেখে দাও, আমার খোলা তরবারি কোথায় আছে, তরবারি আমার হাতের মধ্যে দাও। গায়েব থেকে আওয়াজ আসলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। যদি মুহাম্মদ পৃথিবীতে বাঁচিয়া না থাকে গো, আমি হানজালার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। স্ত্রী বলতেছে, মাত্র বিবাহ হয়েছে একটা রাত্র, রাত্রিবেলা আপনার চেহারা সুন্দর পাবো দেখি নাই। আমাদের জমানায় এখন লাইট, এরপর আরো পকে দিচ্ছে, ওই জমানায় এগুলো ছিল, চেরাগের বাতি ছিল, হয়তো বা মোমবাতি ছিল। তখন বলতেছে, আপনার চেহারাটাও ভালোভাবে দেখি নাই, আপনি এখন ভোরবেলা যুদ্ধের ময়দানের দিকে চলে যাবেন। বললো, আমার প্রাণের স্ত্রী রে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে দেখা হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দেখা হবে ওই হাসরের ময়দানে। স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন যুদ্ধের ময়দানে যায়, উহুদের ময়দানে যায়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক করে অনেকগুলা কাফের মুশরিককে যখন হত্যা করে দেয়, হত্যা করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে শহীদ হয়ে যায়। ওই সময় আরো অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর যখন এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম রে, ও আমার প্রাণের সাহাবীরা রে, ওই লাশগুলোকে তোমরা গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, দাফন দিয়ে দাও। ওই দিক দিয়ে যুদ্ধের ময়দানের এক কর্নার থেকে একজন মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশকে আপনি গোসল দিয়ে দাও, কাফন আর দাফন দিবেন না। বলল, কেন কেন কেন?
বলল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকে বিবাহ করেছে, আমি হলাম হানজালার নববিবাহিত স্ত্রী, আমাকে গতকালকে বিবাহ করেছে, রাত্রিবেলা আমার সাথে বাসর হয়েছে। আর যখন কানের মধ্যে আওয়াজ আসলো আপনি নবী আর বেঁচে নাই, তখন যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল। হানজালা হলো নাপাক, ওই হানজালাকে নাপাক শরীর আপনি কামনার দাফন দিবেন না, হানজালাকে গোসল দেওয়ার জন্য আপনি ব্যবস্থা করেন। এই কথা বলার পর রাসূল আমরা ডাক দিয়ে বলল সাহাবীরা রে, হানজালার লাশকে তো খুঁজে খুঁজে দেখা কোন জায়গায় পাওয়া যায়, কিন্তু উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের চেহারার অবস্থা এমন হয়ে গেল, কোন সাহাবী হানজালা, কোন সাহাবী অন্য সাহাবী চিনা যায় না, মুখের মধ্যে রক্তের দাগ। এক পর্যায়ে রাসূল আমার জানিয়ে দিল রে, ও হানজালার স্ত্রী, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে হবে না, হানজালাকে আল্লাহ পাক ফেরেশতার হাতে জান্নাতের পানির মাধ্যমে গোসল দিয়া দিছে। দিয়া দে হানজালা শহীদ হলো রে, কলিজা সিকরি ছেড়ে গিয়ে জঙ্গে গোবদে, নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে, নবী দেখে সাহাবাকে বলে গোসল দিতে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শোনিতে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেল শহীদ হলো নাপাক হালাতে, হানজালারি গোসল হলো ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। সুবহানাল্লাহ। রাসূলের জন্য যেমন পাগল ছিল জীবন দিয়া দিল। আল্লাহ বলে, ও নবী, হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না। যে হানজালা বিবাহের রাতে নববিবাহিত স্ত্রীকে রেখে আপনার প্রেমে পাগল হয়ে শহীদ হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দিয়ে নয়, আমি জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের হাতে গোসল দিয়া দিলাম। ও আমার প্রিয় চৌকিদার হাটবাসী, আপনাদেরকে আমি বলে যাই, যদি ওই নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে, হানজালা শহীদ হওয়ার কারণে, ওই হানজালাকে যদি ফেরেশতারা গোসল দিতে পারে গো, আমি আর আপনি যদি রাসূলের প্রেমে শহীদ হতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে কি দিবে না?